আসসালামু আলাইকুম। আজকাল সবাই থাই স্যুপটা বাসায় তৈরি করতে পারে। তবে রেস্টুরেন্টের থাই স্যুপটা খেতে যতটা মজা হয়, বাসায় তৈরি করলে সচরাচর কিন্তু সেই স্বাদটা আমরা পাই না। আর তাই রেস্টুরেন্টের অথেন্টিক যে থাই স্যুপটা তৈরি করা হয়, সেটাই আমি বাসায় তৈরি করে দেখাবো। সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও বলে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। থাই স্যুপের জন্য প্রথমে আমি এখানে পাতলা করে কেটে রাখা মুরগির মাংস নিয়েছি। আর এই মুরগির মাংসটা অবশ্যই হাড় ছাড়া নিতে হবে। আর এরপর আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। আর মাছটাকে আমি এভাবে কেটেছি। স্যুপের জন্য সাধারণত মাছটা এভাবেই কেটে নিতে হয়। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে মাশরুম। আমি এখানে ক্যানে যে মাশরুমটা পাওয়া যায় সেটা নিয়েছি। আর এটা এভাবেই কাটা কাটা ছিল ক্যানের মধ্যে। তারপর যে ইনগ্রেডিয়েন্টসটা না হলেই না, সেটা হচ্ছে লেমন গ্রাস। এই লেমন গ্রাসটাকে আমি কেটে নিচ্ছি এবং নিচে যে অংশটা আছে সেটাকে আমি একটু ছেঁচে তারপর এখানে ব্যবহার করব। এতে অ্যারোমাটা খুব ভালোভাবে বের হয়। থাই স্যুপের জন্য ওরা এখানে থাই আদাটা ব্যবহার করে। যেহেতু থাই আদাটা সব জায়গায় অ্যাভেলেবেল না, তাই আমি এখানে নর্মাল আদাই নিয়েছি, তবে পরিমাণে একটু বেশি নিতে হবে। আর একটা লেবু নিয়েছি, আর এই লেবুর রস সম্পূর্ণটাই আমি এই থাই স্যুপে ব্যবহার করব। দুটো ডিম ভেঙে নিচ্ছি, আর ডিম থেকে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। এই কুসুম দুইটাকেই আমি থাই স্যুপে ব্যবহার করব। আপনারা যদি ডিমের কুসুমটা বেশি দেন, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবং এটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। যে পাত্রে আমি স্যুপ তৈরি করব, সেই পাত্রের মধ্যে একে একে করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা হাফ কাপের একটু বেশি পরিমাণে মুরগির মাংস। এখন অ্যাড করব মাশরুম। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। ডিমের কুসুমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ। অ্যাড করব 1/3 কাপ পরিমাণ চিলি সস। এখানে আমি রেড চিলি সসটা ব্যবহার করেছি। কুচি করে রাখা আদাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। আমি একটা লেবুর রস এখানে সম্পূর্ণ চিপিয়ে দিচ্ছি। আমি এখানে যে পরিমাণ সস ব্যবহার করেছি, পরবর্তীতে কিন্তু আমি আরও টমেটো কেচাপ এবং চিলি সস এখানে দিয়েছি। আসলে রান্না করার মধ্যেই এটা টেস্ট করে নিতে হয়, এবং যদি মনে হয় আরও একটু সসের প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাড করে নেবেন। তবে আমরা অনেকেই ভুলটা করি, একবারেই সসটা দিয়ে দিই, আর খাওয়ার সময় যখন দেখি এটা খেতে ভালো হয়নি, তখন রান্নার দোষটা দিয়ে দিই। আসলে তেমন কিছুই না, এটা রান্না করার সময় একটু টেস্ট করে দেখতে হয়। যদি মনে হয় টমেটো সসের পরিমাণ অথবা ঝাল লবণ যেটাই হোক না কেন একটু লাগলে, তখন সেটা অ্যাড করে নেবেন। তো এরই মধ্যে আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণে লবণ, ডিমের কুসুম আর যে কুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, সেগুলো দিয়ে দিয়েছি। আর সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে একটু রেড চিলি পাউডারও ব্যবহার করেছি, তবে খুবই সামান্য পরিমাণে। যেহেতু আমি রেড চিলি সসটা এখানে ব্যবহার করেছি, যেটা একটু ঝাল ছিল, তাই পাউডারের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। আর পানি মেশানোর আগে সবগুলো উপকরণকে কিন্তু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে এখন লেমন গ্রাসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 3.5 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আমি যে পরিমাণ স্যুপ তৈরি করেছিলাম, সেটা 4 থেকে 5 জন খেতে পারবে। স্যুপটাকে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে দিচ্ছি একটু গরম হয়ে আসা পর্যন্ত। যখন দেখবেন পানিটা একটু গরম হয়ে এসেছে, তখন ঢাকনাটা খুলে এটাকে এভাবে নেড়ে দিতে হবে। এই স্যুপটাকে কিন্তু বেশি সময় ধরে রান্না করা যাবে না, এতে এই স্যুপের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি এখানে আরও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আরও টমেটো কেচাপ এবং চিলি সস ব্যবহার করেছিলাম।
এখন অ্যাড করব কালো গোলমরিচ গুঁড়ো। এই কালো গোলমরিচ গুঁড়োটা কিন্তু একদম শেষে ব্যবহার করতে হয়। আমার স্যুপের কালারটাই কিন্তু বলে দিচ্ছে এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটার ঘনত্বটা ঠিক এমন হবে। অনেকেই দেখি থাই স্যুপটাকে খুব ঘন করে তৈরি করে, সেটা খেতে একদমই ভালো হয় না। স্যুপের ঘনত্বটা আমার এই স্যুপটা যেমন হয়েছে ঠিক তেমনই হতে হবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, এই স্যুপটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।